মুখার্জির সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের এবং সেই সম্পর্কের অনেকগুলো স্তর আছে এবং আমি ওনাদের প্রথম চিনি আমি যে আগে যে কাজটা করতাম সেই সূত্রে, কিন্তু তখন আমি অভিনয় হয়তো অতটা বেশি করতাম না, অন্য একটি কাজের সূত্রে ওনাদের সঙ্গে আলাপ, তারপরে চিকিৎসা সংক্রান্ত কাজেও খুব গুরুত্বপূর্ণ সময় আমি খুবই জরুরি কিছু মতামত পেয়েছি, সাহায্য পেয়েছি। তারপরে ওনাদের যে চিকিৎসা ক্ষেত্র সেইখানে যে কাজ ওরা করেছেন সেই কাজেও থাকতে পেরেছি এবং আজকে কিন্তু সেই ক্ষেত্র থেকে বেরিয়ে এসে একদম অন্য একটা যেখানে কিনা আমরা জানি বাঙালিদের যদি বলা হয় যে বিশেষত্ব বাঙালি বেড়াতে ভালোবাসে, বাঙালি খেতে ভালোবাসে, সেই দুটো জায়গারই দুটো যে বিশেষত্ব সেটাই এক জায়গায় নিয়ে এসে ফ্লেভার্স অফ আফ্রিকা আজকে নতুনভাবে এখানে আজকে তার একদম প্রথম পথ চলার একদম প্রথম শুরু। তো আমার শুভেচ্ছা ওনাদের দুজনের জন্য এবং গোটা টিমের জন্য। শেফ একটু আগে ছিলেন, বাকি যারা এখানে থাকবেন, যারা প্রতিদিন যারা এখানে খেতে আসছে, আড্ডা মারতে আসছে, তাদেরকে প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা। তবে যে সেন্টিমেন্টটা ডক্টর কর এবং ডক্টর মুখার্জি বারবার বলছেন, আমার মনে হয় সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। যে খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়া এগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমাদের যে স্মৃতিগুলো ছোটোবেলায়, সেটা চাঁদের পাহাড় গল্পের বই পড়ার যে স্মৃতি, এবং সেই পড়ার সঙ্গে সঙ্গে তখন তো আর এত ইনফরমেশন বা এত সহজে আফ্রিকা কীরকম দেখতে সেটা, বা আফ্রিকায় গেলে কী কী খাবার পাওয়া যায় বা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য কীরকম সেটা জানার আমাদের সুযোগ ছিল না। বই পড়েই আমরা নিজেদের মতো করে এবং বিভূতিভূষণের অনুগত কলমের লেখনীতে আমরা সেই কল্পনা দিয়ে আমরা দেখতে শুরু করি। এখন হয়তো অনেক তার সুযোগ সুবিধা হয়েছে, তো সেই স্মৃতি, সেই নস্টালজিয়া তারও ছোঁয়া থাকছে। আর যেটা আমার খুব ভালো লেগেছে যে চাঁদের পাহাড়কে একটা ট্রিবিউট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, এবং তার সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা বা সেই নেশাটা কোন জায়গায় পৌঁছে যে ছবিগুলো কিন্তু সেইভাবেই তোলা হয়েছে, আমি যেখানে দেখছিলাম। এবং ওনারা এটাও কথা দিচ্ছেন যে হয়তো কয়েকদিনের পরে যারা বেড়াতে যেতে চায় আফ্রিকাতে, তার সেই সুযোগ সুবিধাও হবে। সো সব দিক থেকেই আমার মনে হয় 360 ডিগ্রি একটা ব্যাপার হতে চলেছে। এবং একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে বললেন যে আফ্রিকার খাবার পাওয়া যাবে, কিন্তু সেটা প্যালেটেবল তখনই হবে যখন সেটা বাঙালির মতো করে হবে। তো এই যে একটা অন্য সংস্কৃতি, অন্য জায়গা, সেটাকে আপন করে নেওয়া, এটাও কিন্তু বাঙালির একটা বৈশিষ্ট্য। তো সবকটাই আমি এখানে দেখতে পাচ্ছি। তো আরও একবার আমার শুভেচ্ছা তো রইলই, এবং আমার মনে হয় যে এখানে শুধু খেতে আসা নয়, এটা একটা এক্সপিরিয়েন্স করার জন্য মানুষ আসবেন এখানে, সেটাই মনে হয়। এখানে দারুণ অনেক কিছু মেমেন্টোসও আছে আপাতত এখানে। আর এই যে পুরো পরিবেশটা, এত সুন্দর সুন্দর ছবি, আজকে আমরা কথা বলছি বলে হয়তো আজকে সাউন্ডটা এই মুহূর্তে অফ করা আছে, সেই যে আবহ, সবটা মিলিয়ে একটা জমজমাট ব্যাপার হতে চলেছে। আমার পার্টনার হচ্ছে ডক্টর কাজনী মুখার্জি, আমার মিসেস। আমরা আমাদের এটা হচ্ছে আমাদের ব্রেইন চাইল্ড, এটার নাম হয়েছে ফ্লেভার্স অফ আফ্রিকা। তা এটার পেছনে মেইন যদি আমাকে বলা হয় যে কার জন্যে, চাঁদের পাহাড় বইতে ছোটোবেলা থেকে পড়ে সেই ইন্সপিরেশনে এটা আমি ভেবেছি। এবং আমি প্রায় 16 বারের ওপর আফ্রিকার বিভিন্ন দেশে, বিভিন্ন জঙ্গলে চাঁদের পাহাড়ের পথে ঘুরে বেরিয়েছি, আমি এবং আমার মিসেস ডক্টর কাজনী মুখার্জি, আমরা দুজনে। তাই এতবার যাওয়ার পরে এবং আমাদের বারে বারে মনে হয়েছে কলকাতার বুকে যদি চাঁদের পাহাড় সিনেমাটা তো সবারই পড়ে দাগ কেটেছে, এবং জন্ম থেকে চাঁদের পাহাড় বই পড়ে পড়ে যে অনুপ্রেরণা বাঙালি পেয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের থেকে, সেই অনুপ্রেরণা থেকেই আজকে আমি এই রেস্টুরেন্টটা করেছি, নাম দিয়েছি ফ্লেভার্স অফ আফ্রিকা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে আফ্রিকান মেনু, আফ্রিকান ফুড, সেই ফুডটাকে কলকাতাবাসীর কাছে তুলে ধরা, এবং সেই ব্যাপারে সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে, আমার সঙ্গে আছে আমার শেফ রাই। ও আফ্রিকান মেনুর ব্যাপারে একজন এক্সপার্ট, ও আফ্রিকান মেনুটাকে আমাদের কাছে তুলে ধরছে। তার সঙ্গে আমার এই রেস্টুরেন্টে তেমনি ইন্ডিয়ান, যেরকম বাঙালির এখন ঘরের খাবার হয়ে গেছে বিরিয়ানি আর কাবাব, তাই সেটাও আমার এখানে অ্যাভেলেবেল আছে। আর আমরা যেটা ভেবেছি যে আমাদের এখানে একটা ট্যুরিজম আন্ডার দ্য আফ্রিকান স্কাই বলে আমরা একটা ট্যুরিজম শুরু করেছি। সেখানে হচ্ছে যারা এখানে খাবার ভাল লাগছে, আমাদের এখানে আফ্রিকার বিভিন্ন ডেকর দিয়ে সাজিয়েছি, আফ্রিকান সম্পর্কে এভরিথিং উই আর ডিসকাসিং। সেখান থেকে যারা চাইবে আফ্রিকা ভ্রমণ করতে, বাঙালি তো ভ্রমণ পিপাসু জাত, তাই বাঙালি যখন ভ্রমণ করতে চাইবে আফ্রিকা ভ্রমণের জন্য আমরা কিন্তু এখানে ডেস্ক রাখছি, কাউন্টার রাখছি। আমরা A to Z আফ্রিকা ভ্রমণের আমি ব্যবস্থা করে দেবো, কারণ আমি নিজে 16 বার আফ্রিকার, ধরুন জিম্বাবুয়ে, শুধু কিনিয়া তানজানিয়া না, আমি কিলিমাঞ্জারো,
তারপরে জিম্বাবুয়ে, বটসোয়ানার গভীর জঙ্গলে, এমনকি আমি আফ্রিকার জঙ্গলে হারিয়েও গেছি, নিজে ড্রাইভ করি। আমি ওখানে গিয়ে অনেক সময়তে আমি নিজে ড্রাইভ করি জঙ্গলের মধ্যে। আমি রাস্তা হারিয়েছি, সিংহকে আপনারা যে ডিস্টেন্সে আছেন ওই ডিস্টেন্স থেকে আমি সিংহ, হাতি দেখেছি, সিংহ শিকার করছে আমার সামনে আমি দেখেছি, আমি চিতা শিকার করছে 2 ঘন্টা বসে আমি দেখেছি। তা এই জিনিসগুলো যদি সবাই দেখতে চায়, দেখতে যেতে পারে, এটা মানে এমন কিছু খরচা লাগে না, সেটার ব্যবস্থা আমি এখান থেকে করে দিতে পারি। স্কাই নামে আমরা একটা ট্যুরিজম খুলেছি, যেখানে আমরা ট্যুরিজমের A to Z সমস্ত রকমের ফেসিলিটিস রাখছি, রাইট ফ্রম আইটিনারি বানানোর থেকে শুরু করে ভিসা, কারণ প্রতিটি বাইরের দেশে যেতে ভিসা লাগে, সেই ভিসার অ্যাপ্লিকেশনস করা বা ভিসার জোগাড় করা, টিকিটিং করা, ওখানকার কোথায় থাকবে, কীভাবে ঘুরবে, সেখানকার গাইড সেটা তাদের সঙ্গে পুরোপুরি লিয়াজও করা, পুরো ব্যাপারটা আমরা দেখছি। এমনকি যারা দেখে ফিরে আসছে তারা যেসব ভিডিওস বা যেসব স্টিল ফটোগ্রাফি করবে সেগুলোরও এডিটিং করে যাতে তাদের ওটা একটা মেমোরি হয়ে থাকে। কারণ আমরা বহু ছবি তুলি কিন্তু আলটিমেটলি দেখা যাবে ওপরে যাও।